সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের মাঝে আমার শশার জমির ভিডিও নিয়ে আসলাম। দেখুন দর্শক, আজকে আমার শশার জমির শশা গাছের বয়স কিন্তু 29 দিন। অক্টোবরের 28 তারিখে লাগাইছিলাম। এই গাছগুলো কিন্তু আজকে নভেম্বরের 27 তারিখ। দেখুন দর্শক, কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু আমি গত শুক্রবারে রাত্রেবেলা সেচ দিয়েছিলাম এবং একটু হালকা কিছু সার দিয়েছিলাম। এই কারণে তো গাছের কালার দেখেন অত্যন্ত চমৎকার, কালো কচকুচে হয়ে গেছে। এবং দেখুন দর্শক, গাছগুলো কিন্তু ড্রেনে একদম জাম হয়ে গেছে এবং মাচাও কিন্তু ভরে গেছে। এই ড্রেনের গাছগুলো কিন্তু উঠানোর সময় পাই না, কারণ হচ্ছে কি, কৃষিকাজ করলে সময় থাকে না, কারণ বিভিন্ন কাজ করতে হয়। ওইদিকে লাউ শসা হারভেস্ট করতে হয়, আবার দোকানে যেতে হয়। আমার কিন্তু কীটনাশকের এবং সারের দোকান আছে, তাই কীটনাশক এবং সারের দোকানের পাশাপাশি কিন্তু আমি সবজি চাষগুলো করে থাকি। দর্শক, এই কারণে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সময় দিতে পারি না। আর কৃষিকাজে লেবার পাওয়া যায় খুব কম, কারণ লেবার ঠিক মতন পাওয়া যায় না। তাই কিন্তু আপনার শসা গাছগুলো কিন্তু ডেনে চলে। আর এদিকে কিন্তু কিছু গাছ আপনি দেখুন দর্শক, কিছু সাইডের গাছগুলো কিন্তু আপনার উঠিয়ে দেওয়া হয়েছে। এই গাছগুলো কিন্তু সমস্ত গাছগুলো কিন্তু উঠানো হবে। আপনারা দেখুন, আপনারা যারা আমার চ্যানেলকে ঠিক মতন দেখেন, রেগুলার দেখেন ভিডিওগুলো, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ আমার সঙ্গে আছেন, পাশে আছেন। দেখুন দর্শক, আর এই যে দেখুন মাচার ভিতরের পাশটাতে কিন্তু হচ্ছে ক্ষীরা। এই দেখেন একদম প্রচুর পরিমাণে জাম হয়ে গেছে। আর দেখেন প্রচুর পরিমাণে ফুল আসছে এবং জালি চলে আসে। আজকে 29 দিন বয়সে কিন্তু মাশাল্লাহ ফলগুলো কিন্তু সেট হয়ে গেছে। কী পরিমাণে ফুল, আপনারা যদি সামনাসামনি দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন। আর সামনাসামনি না দেখলে কিন্তু ভিডিওতেও কিন্তু সম্পূর্ণটা আসে না। তারপরেও যতটুকু সম্ভব আপনাদের তুলে ধরার চেষ্টা করি এবং করব। দেখুন দর্শক, এইদিকে কিন্তু ক্ষীরা, আমার মাচার ভিতরের পাশটা কিন্তু ক্ষীরা দিয়ে দিয়েছি। আর ক্ষীরার আর ফুল জালি প্রচুর। দেখুন দর্শক, কী পরিমাণে জালি আসছে। এক একটা গাছে 10টা 20টা করে কিন্তু ক্ষীরা জালি চলে আসছে। ক্ষীরা জালি কিন্তু সেট হয়ে গেছে। দেখুন দর্শক, আপনারা যারা দেশে আছেন বা যে কোনো কাজ করেন, কাজ করার পাশাপাশি কিন্তু সবজি চাষটা করতে পারেন, শসা চাষটা করতে পারেন। শসা চাষটা কিন্তু অত্যন্ত লাভজনক। এখন কিন্তু 50 টাকা কেজি পাইকারি শসা হচ্ছে। দেখুন দর্শক, 29 দিন বয়সে কিন্তু আমার শসার জালিগুলো সেট হয়ে গেছে। দেখুন দর্শক, কী পরিমাণে জালি, নিচে একদম নিচের গোড়া থেকে প্রথম পাতা থেকে কিন্তু এটা কিন্তু শসা। দেখুন দর্শক, কী পরিমাণে ফুল এবং কী পরিমাণে জালি সেট হয়েছে। দেখুন এই জালি সেট কিন্তু শসাগুলো কিন্তু এটা SRC স্মার্ট বয় শসা। এটা কিন্তু 30-32 দিন হারভেস্ট করা যায়। তাই এটা একটু শীত পড়ে গেছে, তো তাই একটু 2-4 দিন লেট হবে। আশা করি 35 দিন বয়স থেকে হারভেস্ট করতে পারবো। আপনাদের নিয়মিত আপডেট দেওয়া হবে। এখান থেকে আমার 18 শতক জায়গা শসা থেকে কত টাকা বিক্রি হয়, কত কেজি হয়, কত মন শসা হারভেস্ট করতে পারি, তা কিন্তু আপনাদের নিয়মিত জানানো হবে। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল, অনুরোধ রইল যে আমার চ্যানেলটাকে প্রায় 8 থেকে 9 মাস আপনার যাবতীয় নিয়মিত ভিডিও দিয়ে আসছি। আপনারা নিয়মিত ভিডিও দেখেন। আর যারা ভিডিও দেখেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর 500-র উপরে সাবস্ক্রাইব হয়ে গেছে। আর আপনাদের যদি সহযোগিতায় আর একটু যদি সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমার যে 1000 সাবস্ক্রাইব পূর্ণ হলে কিন্তু আমি মনিটাইজেশন পেয়ে যাবো। আর মনিটাইজেশন পেয়ে গেলে কিন্তু নিয়মিত ভিডিও দেওয়ার মতো উৎসাহ জাগবে। আপনাদের কাছে সকলের কাছে রিকোয়েস্ট রইল, অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।